যদি তুমি সফল হতে চাও, যদি তুমি ধনী হতে চাও, যদি তুমি বড় বড় স্বপ্ন দেখতে চাও এবং সেই স্বপ্নগুলো পূরণ করতে চাও, যদি তুমি নিজের জীবনকে সুন্দর করতে চাও এবং নিজের জীবনের পরিবর্তন আনতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। হ্যাঁ, তোমাকেই বলছি, এই ভিডিওটি তোমার জন্য। তাই অনুরোধ করব, এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে। হতে পারে এই ভিডিওটি তোমার জীবনে পরিবর্তন আসতেও পারে। তাই বলবো, এই বাজে 5টি অভ্যাস তোমার জীবন থেকে একেবারেই ত্যাগ করতে হবে। তোমার জীবনের সফলতার সবচেয়ে বড় প্রথম বাধা হলো সময় নষ্ট না করা। দেখো, তুমি আমি মানি আর না মানি, এটাই বাস্তব, এটাই সত্য। আমাদের জীবনের সবথেকে বড় উপহার হচ্ছে সময়। আমাদের জীবনের সবথেকে বড় সম্পদ হচ্ছে সময়। আমাদের জীবনে মেহনত করার জন্য, পরিশ্রম করার জন্য কত কারণ আছে, সেখানে আমরা আমাদের জীবনে এই সময় নষ্ট করাকেই বেছে নিয়েছি, এটা জেনেও যে এটা অনেক বড়, অনেক বাজে একটা অভ্যাস। দেখো, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছে 24টা ঘন্টা সময় আছে, কিন্তু এই 24টা ঘন্টার মধ্যে বিভিন্ন মানুষের কাছে সময়ের মূল্য বিভিন্ন রকম। আর এটা নির্ভর করে তুমি তোমার সময়কে কোথায়, কিভাবে কাজে লাগাচ্ছ, কেমনভাবে কাজে লাগাচ্ছ, কতটা কাজে লাগাচ্ছ। তুমি কি তোমার সময়টাকে সঠিক পথে বিনিয়োগ করছো, নাকি সম্পূর্ণ দিনটি মোবাইল, টিভি, চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দিন পার করছো? যদি তুমি ভাবো এই ছোটোখাটো জিনিসগুলো তোমার জীবনে সময় নষ্ট করে না, সময় নষ্ট করছে না, তাহলে তুমি বড় ভুলের মধ্যে আছো। তোমার এটা শুধু সময় নষ্ট করে না, তোমার জীবনকে নষ্ট করে দেয়। তাই বলবো, জীবনে সফলতা আনতে সময়কে সঠিক জায়গায় ব্যয় করো। আমাদের সফলতার পথে সবথেকে বড় দ্বিতীয় বাধা হলো অলসতা। অলসতা তোমার জীবনের সবথেকে বড় শত্রু, যেটা তোমাকে প্রতিনিয়ত, প্রতিদিন পিছিয়ে দিচ্ছে। প্রতিযোগিতার এই পৃথিবীতে পরিশ্রম করাটা কতটা জরুরি সেটা তুমি যদি বুঝতে, যদি তুমি মনে করো তোমার হাতে অনেক সময় আছে, কিন্তু এই সময় তোমার জীবন থেকে একেবারেই হারিয়ে যাচ্ছে, বিশ্বাস করো, তোমার অলসতা কি শুধু তোমার কাজের ক্ষতি করছে? বিষয়টা এমন নয়। সত্যি বলতে, যারা ধনী হতে চায়, যারা সফল হতে চায়, তারা সকলেই জানে সময় কত মূল্যবান। প্রত্যেকটা সেকেন্ডের সঠিক ব্যবহারই তাদের সাফল্যের চাবিকাঠি। এই পৃথিবীতে তুমি যত সফল ব্যক্তিকে দেখবে, যত ধনী ব্যক্তিকে দেখবে, তারা নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজেদের কাজের জন্য চাপ সৃষ্টি করে। তারা জানে অলসতার জীবন থেকে বের হওয়া কতটা গুরুত্বপূর্ণ, তারা জানে নিজের অলসতা দূর করা কতটা প্রয়োজন। তাই বলবো, তোমার জীবনের সফলতা আনতে হলে তোমাকে এই বাজে অভ্যাসটি বাদ দিতে হবে। তৃতীয়, তোমার জীবনের সফলতা অর্জনের সবথেকে বড় বাধা হলো খারাপ সঙ্গ, খারাপ পরিবেশের সঙ্গে মিশে যাওয়া। তুমি যদি তোমার সঙ্গ নিয়ে সচেতন না হও, তাহলে ধনী হওয়ার স্বপ্ন ভুলে যাও। এটাই বাস্তব, এটাই সত্য। তুমি যাদের সাথে সবথেকে বেশি সময় কাটাও, তুমি তাদের মতোই হয়ে যাও। যদি তোমার আশেপাশের মানুষ, আশেপাশের পরিবেশ ফালতু জিনিসকে প্রমোট করে এবং তোমাকে ভুল পথে নিয়ে যায় আর তোমার স্বপ্নকে নিয়ে উপহাস করে, তারা কখনোই তোমার বন্ধু হতে পারে না। তাই বলবো, তোমার জীবনের সফলতা অর্জন করতে হলে তোমার খারাপ সঙ্গ ত্যাগ করতে হবে। তোমার জীবনের সফলতা অর্জনের চতুর্থ বড় বাধা হলো ঝুঁকি নিতে ভয় পাওয়া। দেখবে, আমরা কোনো কিছু করার আগে এই চিন্তায় চলে আসে, যদি হেরে যাই, যদি না পারি, যদি ব্যর্থ হই, তাহলে লোকে কি বলবে, লোকে কি ভাববে। তবে একটা কথা মনে রেখো, সাফল্য তাদের কাছে আসে না যারা ভয় পায়। যত বড় সফল ব্যক্তিকে দেখবে, যত বড় ধনী ব্যক্তিকে দেখবে, এবং তাদের দেখে মনে হয় তারা হয়তো কোনো কিছুই করছে না, কিন্তু তারা জীবনে এমন এমন ঝুঁকি নিয়েছিল যেখানে তাদের অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। দেখো, পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার পরেও যদি নেগেটিভ চিন্তা মাথায় ঢুকাও, তাহলেও সেটাও ক্ষতিকর। তবে কিছুটা ভয় থাকা ভালো, কিন্তু এতটা ভয় থাকা ভালো না যেটা তোমার জীবনে সাফল্যের বড় বাধা হয়ে দাঁড়ায়। তোমার জীবনের সফলতার সর্বশেষ বাধা হলো সঞ্চয় না করা। তোমার জীবনে বড় বাজে একটা অভ্যাস এটা।
তুমি যত টাকা আয় করছো তার থেকে বেশি তুমি খরচ করছো। বিশ্বাস করো, এটা তোমার ধনী হওয়ার পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। তোমার মনে হবে এই পৃথিবীতে টাকা ইনকাম করাটাই কঠিন, কিন্তু প্রকৃতিপক্ষে টাকা সংরক্ষণ করে সঠিক জায়গায় বিনিয়োগ করাটাই কঠিন। কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের কাছে টাকা আসা মাত্রই আমরা অপ্রয়োজনীয় জায়গায় খরচ করে ফেলি। ব্র্যান্ডের ফোন, ব্র্যান্ডের গাড়ি, ব্র্যান্ডের কাপড়, ব্র্যান্ডের জুতা, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ইচ্ছে মতো খরচ করে ফেলি। তুমি ভাবছো পরিশ্রম করছি, টাকা উপার্জন করছি, ব্যয় তো করব। ঠিক আছে, ব্যয় করো, কিন্তু কোথায় করছো, কী কাজে করছো, এটা তো হিসাব করবে। ধনী হওয়ার সহজ সূত্র হচ্ছে উপার্জন করো, সঞ্চয় করো এবং সঠিক জায়গায় বিনিয়োগ করো। যতটুকু উপার্জন করছো তার একটা অংশ সঞ্চয় করো এবং নিজের পরবর্তী পদক্ষেপের জন্য ইনভেস্ট করো। তাই তোমাকে বলবো, তোমার জীবনের সফলতা অর্জনের জন্য এই 5টি বাজে অভ্যাস তোমার জীবন থেকে একেবারেই ছেড়ে দিতে হবে, একেবারেই বাদ দিতে হবে। তাহলে আল্লাহ তোমার জীবনে সফলতা দিতে পারে। স্বপ্ন দেখো এবং স্বপ্ন দেখার জন্য নিজেকে সর্বোচ্চ চেষ্টা করো। সফল হওয়ার জন্য নিজেকে সর্বোচ্চ চেষ্টা করো। একটা কথা মাথায় রেখো, কোনো সফলতা কখনো এমনি এমনি আসে না।